नमस्कार बंधुरा आज आबार एक रेसिपि आपनादेर सामने शेयर करते चलेछि। बाँधाकपि खूब अल्प समये रान्नार सहज टेकनिक। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा स्टेप बाई स्टेप देखते थाकुन। भिडियोटी भालो लागले एकटा लाइक दिए पाशे थाकुन और बंधुदेर साथे शेयर करे दिन। देखुन प्रेसार कुकारेर मध्य बाँधाकपि आमि एइभाবে बड़ बड़ साइजेर दुटो आलू निয়েছি टुकरो और 4 टुकरो बाँधाकपिटाके एइभाবে केटे निয়েছি। प्रेसार कुकारेर मध्य दिए परिमाण मतो जल और स्वाद मतो लवण और परिमाण मतो हलुद गुঁড়ো दिए 2 থেকে 3टे आमि सीटी दिए देब। ताहले बाँधाकपि और आलू खूब भालोभाबे सेদ্ধ हये जाबे और बाँधाकपिर थेके जे एकटा ग्यास बा गन्ध थाके सेटाओ किन्तु आर थाकबे ना, चले जाबे। देखुन हलुदटा दिए बाँधाकपिगुलो एइभाবে एकटु नाड़िये दिलाम, ताहले लवण और हलुद भालोभाबेई मिशे गियेछे। एखन एर मध्य ढाकना बंद करे दिচ্ছি। ढाकना बंद करे आमी 2 থেকে 3টে सीटी दिए दिले खूब भालोभाबे सेদ্ধ हये जाबे। तो देखुन बंधुरा 2 থেকে 3টে आमी सीटी दिए दिएछि। एखन आमी ढाका खुले निচ্ছি। এই দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন জলটা আমি ফেলে দিচ্ছি একটা অন্য বাটিতে। এই দেখুন বন্ধুরা ঢেলে নিয়েছি জলটা। আলু আর বাঁধাকপি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। এখন এটা একটা থালাতে আমি ঢেলে নেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর যদি ঠান্ডা নাও হয়ে যায় দেখুন এখন আমি সেদ্ধ বাঁধাকপি আর আলু খুরপি দিয়ে এইভাবে একটু কুচিয়ে নিচ্ছি। আমি এখানে খুরপি দিয়ে কুচিয়ে নিচ্ছি, আপনারা পারলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই দেখুন সমস্ত কিছু একসাথে দেখুন কুচি কুচি করে কেটে নিলাম। এই দেখুন এইভাবে কেটে নিতে হবে, খুব সহজেই কাটা হয়ে গেল। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব আমি সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, একটা তেজপাতা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি একটা মশলা বেটে রেখেছি, আদা জিরে রসুন বাটা গোলমরিচ বাটা একসাথে বেটে নিয়েছি। এখানে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই ঝাল দেবেন। সামান্য পরিমাণে অল্প একটু জল দেব। জল দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমার পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে যাবে। এই দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখি পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে। এই দেখুন পেঁয়াজ কিন্তু লাল লাল ভেজে নিয়েছি। এখন ওই মশলাটা বানালাম ওইটা এখন ঢেলে দিলাম। এখন ওপর থেকে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো কুচি। সমস্ত কিছু একসাথে মিশিয়ে মশলা একটু ভেজে নেব। একটু সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। আর দেখুন মশলা কিন্তু খুব সহজে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলু যেটা আমি খুরপি দিয়ে ম্যাশ করে রেখেছি সেটা কিন্তু ঢেলে দিলাম। এখন খুরপি দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিলেই তৈরি হয়ে গেল খুব সহজে বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপির ঝাল। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে খেতে পারবেন আর খেতে কিন্তু হেভি টেস্ট। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে